উজ্জয়ন স্টেশনে নেমে বাইরে বেরিয়ে দেখলাম মন্দিরে যাওয়ার জন্য প্রচুর অটো টোটো দাঁড়িয়ে আছে। আমিও একটা টোটোয় বসে পড়লাম, চললাম আমাদের হোটেলের দিকে, যেটা ছিল মন্দিরের একদম কাছেই। আমার আগেই তিতির পৌঁছে গেছিলো, ও এসেছে কলকাতা থেকে, মানে বাড়ি থেকে আর কি। ও আবার ডাক্তার এসেছিল, ভাবছে এরা নীলাকে তো অফই হয় না রে, সুইচ তো নেই দেখছি এখানে কোনো। ঘরে গিয়ে ব্যাগপত্র রেখে আমরা এলাম ব্রেকফাস্ট করতে। প্রথমে নিয়েছিলাম একটা ধোসা, তারপর এক প্লেট ছোলে ভাটুরে। ছোলেটা অসম্ভব বাজে খেতে, ভাটুরেটা মোটামুটি। তারপর এখানে ম্যাডাম হাসি হাসি মুখ করে বসেছেন রাবড়ি খেতে। এই ও রাবড়ি খাওয়া শুরু, 24 ঘন্টায় অলমোস্ট 500 গ্রাম রাবড়িও খেয়েছিল। আমি খাইনি, বসে বসে মজা দেখছিলাম। যাই হোক, তারপরে আবার ঘরে এলাম। এবারে চান টান করে ফ্রেশ হয়ে আর কি রেডি হয়ে আমরা বেরোবো। প্রথমে দিদিকে বললাম চান করতে, আমি একটু ঘরটা তোমাদেরকেই ঘুরিয়ে দেখালাম আর কি। ঘুরিয়ে ঠিক না, দৌড়ে দৌড়াই বলতে পারো। একটা ফ্রিজ ছিল যেটা অদ্ভুত দেখতে, বাচ্চাদের খেলনার মতো। তারপরে আমি ওখানে চান করে রেডি হয়ে গেছি। কি করছিস? সার্কাস। শাড়িটা একা একা খুব একটা ভালো পরতে পারি না, কোনোভাবে জড়িয়ে নিয়েছি আর কি। যাই হোক, তারপরে আমরা বেরোলাম। ম্যাডাম আবার তাড়া দিচ্ছিল আমায়। যাই হোক, তারপরে দরজায়ও তালা দিল, আমরা বেরোলাম। একটা টোটোয় উঠলাম। এখানে টোটোওয়ালা দাদা আমাদের বলছিল মন্দিরে বেশি ভিড় নেই। প্রথমে আমাদের সেদিনের গন্তব্য ছিল কালভৈরব মন্দির। বেশিক্ষণ না, খুব বেশি ভিড় নেই, যেরকমটা দাদা বলেছিল। মোটামুটি 1.5 ঘন্টা মতো আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল। যাই হোক, তারপরে প্রচুর ভিড় টিড় ঠেলে কালভৈরব দর্শন করে আমরা এখন বেরিয়ে পড়েছি। তারপরে এবার একটু হাঁপ ছেড়ে বাঁচা যাকে বলে, জল টল খেলাম, তারপর ওখান থেকে বেরোলাম। ম্যাডামকে একটু ভিডিও করে দিতে হলো আবার। তারপরে আমরা চললাম শিপ্রা নদীর উদ্দেশ্যে, সেখানেই আরতি দেখব। এই প্রদীপগুলো ওকে কিনতে দিইনি বলে সারা রাস্তা আমাকে কথা শুনিয়েছে, এখানে আবার কী সব দেখছে। তারপরে ও সিঙ্গারা খেলো, আমাকেও খুব তেলাচ্ছিল, কিন্তু আমার আর তেলে ভাজা খেতে ইচ্ছা করছিল না। এই দেখো শিপ্রা নদী, ওখানে লেখা ছিল ত্রিভুবন বন্দিতা শিপ্রা। যাই হোক, এখানে দেখলাম আচ্ছা ছোলা একটা নতুন জিনিস বিক্রি হচ্ছে, তার সাথে ঝালমুড়িও দেখো নিলাম। তোমার হাতে কি আছে, পেশাই করা ছোলা। ও ভাবছিল আমি ফটো তুলে দিচ্ছি, কিন্তু আসলে আমি তো ভিডিও করছিলাম। এই দেখো, এটা একটা ল্যাম্প পোস্ট, লাইট পোস্ট আর কি, তার উপরটা ত্রিশূলের মতো, যেটা আমি এতক্ষণ খেয়ালই করিনি। লাইট দেখেছি, বাট লাইট পোস্টটা যে ত্রিশূলের মতো সেটা আমি দেখিইনি, সেটাই বলছিলাম। চলো, এক্ষুনি আরতি শুরু হবে, আমরা বসে পড়েছি। পরের ভিডিও নিয়ে আসছি খুব শিগগির। বাই।